রুগী নিতে আইসে তৈ অবস্থা নিয়ে এসে একটা বাচ্চা উঠাইছে, এর মধ্যে আগুন ধরেছে। আগুন ধরার পর পুরো ধোঁয়া গেছে, সবাই ভিতরে চলে গেছে। খালি যে ড্রাইভার, সে ড্রাইভারের কর্তৃক পুড়েছে, দাড়ি মারি সব পুড়েছে। আর এই বাদে এমনি মানুষের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। আর এই গাড়িগুলো পুড়েছে। আগুন লেগেছে বেসরকারি অ্যাম্বুলেন্সের, শর্ট সার্কিট হোক অথবা গ্যাস সিলিন্ডার হোক, আগুনের সূত্রপাত এখান থেকে। তা আমরা তেমন আমাদের ভিতরে বোধহয় তেমন ক্ষতি হয়নি। আমরা যে ড্রাইভার তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমি কিন্তু আমাদের যে সমস্ত আইনশৃঙ্খলার মিটিংয়ে, আমি কিন্তু গত পরশুদিন মিটিংয়ে এই বিষয়ে আমি কথা বলেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি যাতে এই এমন ধরনের প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো হোক যেগুলো আসলে ব্যবহারযোগ্য, আসলে ওর মেশিনের আমার ফিটনেস আছে কিনা, অ্যাম্বুলেন্সের ফিটনেস আছে কিনা, তাদের যে এই গাড়িগুলো দেখা যাবে যে এলপিজি ব্যবহার করে, সেই এলপিজির এইটা ফিটনেস অবস্থায় আছে কিনা, এরপরে অক্সিজেন যে ব্যবহার করে তার ঠিক মতো আছে কিনা, এগুলো অন্তত কর্তৃপক্ষকে আমি দেখার আহ্বান জানাবো। 12টা 30-এ সংবাদ পাই, এখানে 12টা 35-এ এইখানে আমরা উপস্থিত হই এবং সাথে সাথে আগুনের খবর ছিল। এসে দেখি একটা অ্যাম্বুলেন্স, পাশাপাশি কয়েকটা মোটরসাইকেল আগুন জ্বলছে। সাথে এটা হলো জাস্ট হসপিটালের এই 2তলা ভবনের সামনে, এবং আমরা এসেই সাথে সাথে মোকাবেলা করি এবং আমরা তড়িৎ গতিতে ওটা নিয়ন্ত্রণ করি। আমাদের নিয়ন্ত্রণের সময় ছিল 55, 12টা 55 সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণ করি।